উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চাচাতো বোন ছিলেন। তাফসীরের কিতাবে এসেছে রাসূলের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন তায়েফের জমিন থেকে। আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর মনে মনে আল্লাহর রাসূল চিন্তা করলেন, আহারে আমার কাছে তো এখন আবু তালেব নেই, আমার চাচা নাই, আমার জীবন সঙ্গিনী নাই, ঘরে বাইরে আমার আপনজন বলতে কেউ নাই, মাও নাই, বাবাও নাই। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, জীবন সঙ্গিনী থাকতো, চাচারা থাকতো, তাহলে তায়েববাসীরা আমি নবীর উপর জুলুম নির্যাতন করতে সাহস পেত না। ঠিক কিনা জোরে বলুন। রাসূলের এই মনের কথা আল্লাহ রাব্বুল আলামিন জেনেছেন। সঙ্গে সঙ্গে রাসূলের মনের কথা আল্লাহ পাক জানতে পেরে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে। জিবরিল আলাইহিস সালামকে পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালামা ওয়া ইয়াদউ। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলুন না। দুঃখের সময় হয়রান পেরেশান হলেন আল্লাহর হাবিব তায়েফের জমিন থেকে আসার পর। এমন সময় জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা তার হাবিবের কাছে, বন্ধুর কাছে। ওগো জিবরিল, আমার বন্ধু তায়েফের জমিনে আঘাতপ্রাপ্ত হয়েছে, টেনশন করতেছে, হয়রান পেরেশান হয়ে গেছে। ওগো জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাও এবং আমার বন্ধুকে বলো আরশে আজিমে আমার বন্ধুকে আমি দাওয়াত করেছি। আল্লাহু আকবার বলুন, সান্ত্বনা দেওয়ার জন্য। অতঃপর বললেন, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক। ওগো আল্লাহর রাসূল, আপনার রব আপনার সাক্ষাতের অপেক্ষায় আগ্রহী হয়ে আছেন। আল্লাহর হাবিব প্রিয়জনের আমন্ত্রণ পেয়ে সব দুঃখ ভুলে গেলেন। উম্মে হানির ঘর থেকে বের হয়ে কাবা প্রাঙ্গণে চলে গেলেন। কাবা প্রাঙ্গণে যাওয়ার পর আল্লাহর রাসূলের সিনা মুবারক অপারেশন হলো। এই সিনা মুবারক নিয়ে, এই শরীর নিয়ে সাত আসমানের উপরে যাওয়া যাবে না, এই জন্য উপযোগী করে তুললেন। স্পেশালি কিছু ফেরেশতা পাঠালেন, কাবা প্রাঙ্গণে পাঠিয়ে রাসূলকে শায়িত করলেন, সিনা মুবারক অপারেশন করলেন। আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দিলেন রাসূলের সিনা মুবারকে, নূর ঢেলে দিলেন। সিনা মুবারক অপারেশন সাকসেস হয়ে গেল। এটাকে বলা হয় বক্ষ বিদারণ। ওপেন হার্ট সার্জারি হলো আল্লাহর রাসূলের। এবার কমপ্লিট হয়ে গেল। সপ্তম আকাশে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য রাসূল কাবা প্রাঙ্গণে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। কাবা প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সাদা একটি বুরাক নামের একটি জন্তু পাঠালেন, ফেরেশতার মাধ্যমে পাঠালেন। ওই জন্তুটার আরবিতে নাম হলো বুরাক। জন্তুটার খচ্চরের চেয়ে ছোট, তাফসীরের কিতাবে এসেছে জন্তুটা হলো খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে কিছুটা বড়। বুরাক অর্থ হচ্ছে বিদ্যুতের গতি। বুরাক শব্দের অর্থ কি? বিদ্যুতের গতি। আল্লাহর রাসূল মেরাজের রাতে গিয়েছেন, আবার রাতে চলে আসছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আরবি মাস হিসাবে যে মাসটি এখন চলমান, এই মাসের নাম রজব। এই মাসের নাম কি? এর পরের মাসের নাম শাবান, এর পরের মাসের নাম রমজান। রাসূল রজব এবং শাবান মাস, এই 2টি মাস যখন প্রবেশ করতেন, আল্লাহ রাসূল একটি আমল করতেন। ইদা দাখালা রজব ওয়া শাবান, রাসূল বলছেন যখন রজব এবং শাবান মাস আসবে তখন তোমরা একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই দোয়া রাসূল পড়তেন। সমস্ত সাহাবায়ে কেরাম রজব মাস শুরু হলেই এই আমলটা করতেন। প্রতি নামাজের পরে মুনাজাতে এই দোয়াটা তারা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতএব রজব মাস প্রায় মাঝামাঝি সময়। রজব এবং শাবান এই দুইটি মাস হচ্ছে পবিত্র রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে রজব এবং শাবান। শাবান মাস, রজব মাস, এই দুইটি মাস রমজানের সাথে লেগে আসার কারণে রজব এবং শাবান দুই মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এমন এমন কিছু আমল দিয়েছেন, বিশেষ মুহূর্ত দিয়েছেন, যেই আমলগুলোতে, যেই মুহূর্তগুলোতে, যেই সময়গুলিতে উম্মতে মুহাম্মদী আমল করবে সীমিত, সওয়াব হবে পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ, জোরে বলুন। উম্মতে মুহাম্মদীকে এই বিশেষ পুরস্কারটা কেন দেওয়া হলো? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীরা হায়াত পেয়েছেন বেশি, বয়স পেয়েছেন বেশি, তাদের উম্মতরাও বয়স পেয়েছেন বেশি। যেমন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বয়স পেয়েছেন বেশি, নূহ আলাইহিস সালাম 1000-এর ঊর্ধ্বে বয়স পেয়েছিলেন। এভাবে করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা বয়স বেশি পেয়েছেন, যার কারণে তারা ইবাদত বান্দাগি বেশি পরিমাণে করার সুযোগ হয়েছে। শুধু নবীরা বেশি বয়স পেয়েছেন তা না, প্রত্যেক নবীদের উম্মতরাও বয়স পেয়েছেন বেশি। কেউ বয়স পেয়েছেন 100 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত পূর্ববর্তী নবীদের বয়স ছিল, যার কারণে তারা বেশি বয়স পাওয়ার কারণে বেশি পরিমাণ আমল করতে পেরেছে, ইবাদত বান্দাগি করতে পেরেছে। কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বয়স বেশি পাবে না। রাসূল বলে দিয়েছেন, আমার বয়স যেহেতু 65 বছর, এই পৃথিবীতে আমি ছিলাম 65 বছর। কত বছর? আমাদের নবীজি পৃথিবীতে ছিলেন 65 বছর। 40 বছরের পর থেকে রাসূল নবুয়ত পেলেন। তাহলে 40 বছরে যদি আমাদের নবীজি নবুয়ত পায়, নবুয়তি জিন্দাগি কত বছর হলো? সীমিত বয়স আল্লাহর রাসূল পেয়েছেন। আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন, আমার উম্মতের বয়স হবে 60-70-এর মাঝামাঝি। এই জন্য বেশিরভাগ মানুষ 50-এর ঊর্ধ্বে হলে, 60 বছর হলে, 65 বছর হলে, 70 বছর হলে দুনিয়ার সফর ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, ঠিক কিনা বলুন? 80, 90, 100 বছর, 100 বছরের ঊর্ধ্বে খুবই কম। কিন্তু বেশিরভাগ মানুষ বয়স পায় 50, 60, 70-এর মাঝামাঝি, ঠিক কিনা? আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেলেন।
সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা এই কম বয়সে বেশি পরিমাণে ইবাদত বান্দাগি করে কিভাবে আমল বেশি পরিমাণ করে জান্নাত কামাই করবে। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের দোয়া মঞ্জুর করে ঘোষণা দিলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের বয়স যদিও বা কম হয়, আমি এমন এমন কিছু মুহূর্ত দিব, এমন এমন কিছু সময় দিব, আমল দেব, যেই মুহূর্তগুলো, যেই সময়গুলো, যে আমলগুলো তারা যদি কাজে লাগাতে পারে, আমি দ্বিগুণ দ্বিগুণ সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। এরকম একটি আমল রজব মাস শুরু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়ুন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। গুনার সমস্ত গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করবেন। আল্লাহু আকবার বলুন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওগো রাসূল, আমি আপনার উম্মতের সমস্ত গুনাহগুলিকে সওয়াব দিয়ে বদলা দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রজব মাস চলছে, শাবান মাস শুরু হবে, এরপরে রমজান মাস। রমজান মাসের জন্য প্রস্তুতি রজব শাবান থেকেই নেওয়া লাগবে। এই রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গমন করেছিলেন। ইসরা ও মেরাজ যা আমাদের কাছে পরিচিত, এই ইসরা ও মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও বিশেষ সম্মান হিসাবে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এই ইসরা এবং মেরাজ সম্পর্কে সংক্ষেপে জানার পূর্বে একটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পাঠাবেন, সমস্ত মানুষের রূহের জগতে আল্লাহ পাক একত্রিত করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহের জগতে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। একত্রিত করে রূহের জগতে আল্লাহ তাআলা ঈমান শিক্ষা দিয়েছিলেন। তখন মানুষ রূহের জগতে ক্ষুদ্র পিপিলিকার ন্যায় ছোট্ট ছিল। আল্লাহ তাআলা রূহের জগতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন রূহের জগতে সবাই উত্তরে বলেছিল, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আমরা সবাই রূহের জগতে আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ তাআলা এরপরে বলছেন, তাহলে আমি 7 আসমান 7 জমিন এবং তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখলাম, যেন তোমরা একথা অস্বীকার না করো যে আমরা এ সম্পর্কে জানতাম না। তোমরা ভালো করে মনে রেখো, নিশ্চয়ই আমি ছাড়া তোমাদের জন্য কোনো প্রভু নেই, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। অতএব আমার সাথে তোমরা আর কাউকে শরীক সাব্যস্ত করো না। রূহের জগতে এই কথা আল্লাহ তাআলা বলেছিলেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? কোনো উপাস্য আছে? সিজদার মালিককে, ইবাদতের মালিককে? তো অনেকেই আমরা মাজারে গিয়ে সিজদা করি, মাজারে গিয়ে পীরের নামে মানত করি। মানত করতে হবে একজনের নামে, তিনি কে? সিজদা দিতে হবে একজনের জন্য, তিনি কে? মাজারে মানত করা যাবে না, মাজারে যাওয়া যায় জিয়ারতের উদ্দেশ্যে।
আল্লাহর ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু। মাজারে যারা শুয়ে আছেন তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো তারা যেই কাজ করে, যেই পদ্ধতিতে আল্লাহর নিকটবর্তী হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, সেই পদ্ধতি আমাদেরকেও অবলম্বন করতে হবে আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর ওলির দরবারে গেলে, সিজদা দিলে, তার কাছ থেকে কিছু চাইলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। আল্লাহর নিকটবর্তী হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে সিজদা দিতে হবে আল্লাহর জন্য, মানত করতে হবে আল্লাহর জন্য, সকল ইবাদত বান্দাকে খালেস নিয়তে করতে হবে কার জন্য? তাহলে আল্লাহর ওলি হওয়া যায়। তা আল্লাহ পাক রূহের জগতে বলেছিলেন, আমি ছাড়া তোমাদের জন্য কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। অতএব তোমরা পৃথিবীতে যাওয়ার পর আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। আর যদি শরীক সাব্যস্ত করো কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আমি কখনো মাফ করব না যারা আমার সাথে অন্য কাউকে তুলনা করেছে, আমার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করেছে, তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। আর আমার বান্দারা শিরকের পাপ ছাড়া যতই গুনাহ করুক না কেন, যতই বড় পাপই হোক না কেন, আমি আল্লাহ চাইলে আমার বান্দাদেরকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ পাক বারবার সতর্ক করছেন, তোমরা আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ পাক বলেছিলেন, আমি তোমাদের নিকট রাসূলগণকে পাঠাবো, যেই সকল রাসূলগণ দুনিয়াতে গিয়ে তারা তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসবে, আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা, অঙ্গীকার তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে, এবং আমি আসমানি কিতাব নাজিল করব, প্রত্যেক নবী রাসূলদেরকে আসমানি কিতাব দান করব, তারা তোমাদের কাছে আসবে। এই সকল কথাগুলি আল্লাহ পাক রূহের জগতে আমাদেরকে বলেছিলেন। তখন আমরা সকলেই বলেছিলাম, আমরা স্বীকার করছি আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মাবুদ, আপনি ছাড়া আমাদের কোনো প্রভু নেই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ, জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন সর্বশেষ রাসূল হিসাবে, সর্বশেষ নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন, সকল নবীদের ইমাম হিসাবে আমাদের নবীজি পৃথিবীতে আসলেন। 2,24,000 পয়গম্বর কিংবা তার চেয়ে বেশি যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছিলেন আমাদের নবীজিকে। যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। সমস্ত নবীদের চেয়ে মর্যাদাবান, মহা সম্মানের, ইজ্জতের পাত্র বানিয়েছেন আমাদের নবীজিকে। যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এসেছেন সবার শেষে, আল্লাহ তাআলা বানিয়েছেন মর্যাদার দিকে সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা অর্থাৎ মেরাজ করিয়েছেন। এই মেরাজ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে হয়েছিল। উম্মাহানির ঘর থেকে কাবা শরীফ, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের ঊর্ধ্বে। কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। এই ইসরা, এই মেরাজ কেন হলো সংক্ষেপে আমরা জানব। কেন হলো, মেরাজের উদ্দেশ্যটা কি ছিল, এই তত্ত্বটা আমি উপস্থাপন করে শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কেন হলো? কোন নবীকেই আল্লাহ তাআলা মেরাজ করাননি, আল্লাহর আরশে আজিমে নিয়ে যাননি, স্পেশালি দাওয়াত দেননি,
দাওয়াত দিয়েছেন আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমাদের নবীজি হচ্ছেন হাবিবুল্লাহ। আমাদের নবীজি কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের লকব ছিল কোরআনের ভাষায় খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। আরবিতে একাধিক শব্দ আছে, যেমন সদিক শব্দের অর্থ বন্ধু। এজন্য যারা আরব কান্ট্রিতে গিয়েছেন একে অপরকে ডাকে সদিক তাল, হে বন্ধু এদিকে আসো। এভাবে সদিক আরবিতে বন্ধুকে সদিক বলে। আবার হাবিব অর্থ আপনার বন্ধু, খলিল অর্থ বন্ধু। তবে হাবিব এবং খলিলের মধ্যে একটা পার্থক্য আছে। খলিল অর্থ হচ্ছে যিনি আল্লাহর জন্য পাগল হয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল ছিলেন। আর ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলাও তার পয়গম্বর ইব্রাহিমকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ জোরে। তাহলে খলিল শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর জন্য পাগল হয়েছেন। আর হাবিব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যার জন্য পাগল। হাবিবুল্লাহ, আমাদের নবীজির জন্য আল্লাহ পাক নিজেই পাগল। সুবহানাল্লাহ জোরে বলুন না। এই জন্য আমাদের নবীজির লকব হচ্ছে হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের লকব হচ্ছে খলিলুল্লাহ। আমরা যারা এসেছি এখানে, আমরা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? সবাই হতে চাই। তাহলে আল্লাহর বন্ধু যদি আমরা হতে চাই, বন্ধু হওয়ার জন্য কি লাগবে এগুলো জানার দরকার আছে না নাই? একটা কারণ, একটা উপমা আমি আপনাদের সামনে বলছি। আল্লাহর প্রকৃত বন্ধু যদি আমরা হতে চাই, হাবিবুল্লাহ যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে তাওবা। কি করতে হবে? তাওবা। সিজদা দিয়ে, নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা। এভাবে যদি খাঁটি নিয়তে বান্দা আল্লাহর কাছে তওবা করে, সে হয়ে যায় আত-তাইবু হাবিবুল্লাহ। প্রকৃত খাঁটি নিয়তে তওবা যারা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রকৃত বন্ধু হওয়ার যে ফর্মুলা, এটা বলে দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করো আমল করার। ভাইরা আমার, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, তার হাবিবকে কেন করিয়েছেন? এর একটি কারণ বলি। নবুয়তের 10ম বছর চলছিল। নবুয়তের 10ম বছর নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এমনিতেই আমাদের নবীজি পৃথিবীতে আসার পূর্বে তার বাবা আব্দুল্লাহকে হারিয়ে ফেললেন। আমাদের নবীজি তার পিতা আব্দুল্লাহকে দেখেন নাই, বাবাকে দেখেন নাই। মা আমেনার গর্ভে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের আব্বাজান আব্দুল্লাহ তিনি অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবার 6 বছর বয়সে রাসূলের আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমেনাকেও আল্লাহ রাসূল তার প্রাণপ্রিয় আম্মাজানকেও হারালেন, আব্বাজানকেও হারালেন। এরপরে নবুয়তের 10ম বছর নবীজি তার আপন চাচা, যার কাছে তিনি থাকতেন, যার স্নেহে থাকতেন, আবু তালেব, তিনিও চলে গেলেন। অপরদিকে জীবন সঙ্গিনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। এখন ঘরে বাইরে রসুলের আপন বলতে আর কেউ নেই। তো রসুলের আপন যেহেতু ঘরে বাইরে কেউ নাই, আবু তালেব থাকাকালীন, খাদিজা থাকাকালীন রসুলকে নিয়ে বাহিরে কেউ সমালোচনা করতে পারত না। কাফের মুশরিকরা সাহস পেত না, আবু তালেবকে ভয় পেত। এখন তো আবু তালেবকেও হারালেন। আবার খাদিজা, তিনি ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন। সেই জন্য মক্কার কাফের মুশরিকরা
রসুলকে নিয়ে বাজে মন্তব্য করতে ভয় পেত, বললেও গোপনে বলতো, প্রকাশ্যে বলতো না। তো আম্মাজান খদিজাকেও হারালেন জীবন সঙ্গিনী, আবার আপন চাচা আবু তালেবকেও হারালেন। যেহেতু হারিয়ে ফেললেন, মক্কার কুরাইশরা বেপরোয়া হয়ে উঠল যে রসুলের আপন বলতে তো এখন কেউ নেই। সেই বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরকে আমুল হুজন বা দুঃখের বছর হিসাবে নামকরণ করলেন। নবীজির উপর নির্যাতন বেড়ে যায়, তিনি দাওয়াতি কাজে নিরাশ হয়ে পড়লেন। মক্কা হতে 200 কিলোমিটার দূরে হচ্ছে তায়েফ। মক্কা থেকে কয় কিলোমিটার? 200 কিলোমিটার দূরে তায়েফ। তায়েফে রসুলের দুধমাতা হালিমাতুস সাদিয়ার ঘর ছিলেন। রসুল চিন্তা করলেন যে আমাকে তায়েফের জমিনে যেতে হবে দাওয়াত নিয়ে। তো তায়েফের জমিনে একজন কাফেরের নাম ছিল আবদে ইয়ালিল, তার 3 জন পুত্র ছিল। সেই 3 পুত্রের নেতৃত্ব চলতো তায়েফের জমিনে। তো আল্লাহ রসুল তায়েফের মাটিতে গেলেন। যাওয়ার পর রসুল চিন্তা করলেন সাধারণ মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে তায়েফের জমিনে যাদের নেতৃত্ব চলে নেতাদেরকে আগে ইসলামের দাওয়াত দেয়। কারণ নেতারা যদি ইসলামের দাওয়াত কবুল করে, কর্মীরা এমনিতেই দাওয়াত কবুল করবে, এটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? নেতা যদি ভালো হয়, কর্মীরাও ভালো। আর নেতা যদি হয় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কর্মীরা আরো দ্বিগুণ দ্বিগুণ দুর্নীতি করবে, ঠিক কিনা? জোরে বলুন। এজন্য নেতা বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হওয়া লাগবে। আমি যেই নেতাকে মানছি, যেই নেতাকে আমি মানছি, সেই নেতা তার মধ্যে কার আদর্শ আছে? ইসলামের আদর্শ আছে কিনা, কোরআনের আদর্শ আছে কিনা, রাসূলের আদর্শ আছে কিনা, এটি আমাদেরকে যাচাই করতে হবে, না হয় পথভ্রষ্ট হওয়া লাগবে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেলেন। যাওয়ার পরে তায়েফের জমিন যেই 3 জন ব্যক্তির নেতৃত্বে চলতো, প্রথম জনের কাছে গেলেন। যাওয়ার পর ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর সে সরাসরি অস্বীকার করল এবং ব্যঙ্গ করে বলল, আল্লাহ তাআলা যদি তোমাকে নবী বানিয়ে পাঠিয়ে থাকে তবে কাবা শরীফ ভেঙে পড়তে আর বেশি দিন লাগবে না। নাউজুবিল্লাহ। তায়েফের যারা নেতৃত্ব দিত, দ্বিতীয় জনের কাছে গেল ইসলামের দাওয়াত নিয়ে। দাওয়াত দেওয়ার পর সেও অস্বীকার করল। সে বলল, যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমি তোমার সঙ্গে কথা কাটাকাটি করব না, কারণ সত্য নবী হয়ে থাকলে তোমার সাথে বেয়াদবি হয়ে যাবে। আর তুমি যে নবী দাবি করছো এটা আমি মেনে নিতে পারছি না, দাওয়াত কবুল করতে পারছি না। তৃতীয় জনের কাছে গেল, সেও একই জবাব দিল, দাওয়াত কবুল করল না। তায়েফের জমিন যেই 3 জনের নেতৃত্বে চলতো, একজন নেতাও ইসলামের দাওয়াত কবুল করে নাই। নবীজি নিরাশ হয়ে পড়লেন। নবীজি হয়রান পেরেশান হয়ে গেলেন যে তায়েফের জমিনে কষ্ট করে আসলাম, মক্কা থেকে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, একজনও তো দাওয়াত কবুল করল না, বরং তারা উল্টো ব্যঙ্গ করলো, ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো। এমনকি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের জমিনের 3 জন যে নেতা ছিল, তারা কিছু পোলাপানকে রসুলের পিছনে লাগিয়ে দিয়েছে পাথর মারার জন্য, থুতু নিক্ষেপ করার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তারা রসুলের প্রতি পাথর নিক্ষেপ করতে লাগলো। তায়েফের মানুষেরা থুতু নিক্ষেপ করতে লাগলো, যে যা পায় তা মারে রসুলের শরীরে, যে এখানে কেন আসছ দাওয়াত নিয়ে, আমরা তো সেই দাওয়াত বিশ্বাস করি না। এক পর্যায়ে রসুল মাটিতে পড়ে গেলেন, পাথর এসে লাগে মাথায়, মাথা ফেটে যায়, মাথা থেকে রক্ত বের হয়। যেই জামা পরেছিলেন সমস্ত জামা রক্তাক্ত হয়ে গেল। রসুল মাটিতে পড়ে গেলেন, বেহুশ হলেন। সবাই মরে গেছে ভেবে চলে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, আবার দাওয়াত নিয়ে যায়, আবার পাথর মারে, আবার বেহুশ হয়ে যায়। এভাবে রসুলের তায়েফের দিনগুলো চলতেছে। এক পর্যায়ে কেউ দাওয়াত কবুল করলো না।
রাসূল নিরাশ হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আগমন করলেন রাসূলকে রাসূলের উপর যে তায়েফ থেকে এত পরিমাণ জুলুম নির্যাতন শারীরিকভাবে হচ্ছে, জিবরাইল দেখে সহ্য করতে পারলেন না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে শুধু ইশারা করুন, আমি এই তায়েফবাসীকে একেবারেই পাহাড়ের মাঝে ফেলে ফিশে ফেলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে অনুমতি দেন নাই, কারণ আমাদের নবীজি দয়ার নবী ছিলেন, আমাদের নবীজি মায়ার নবী ছিলেন, আমাদের নবীজি রহমতের নবী ছিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাও আয়াত আকারে নাজিল করে দিয়েছেন, সকলের পরিচিত আয়াত। আমার সঙ্গে যারা পারেন পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু পৃথিবীর জন্য রহমত হিসাবে আমাদের রাসূল আসে নাই, লিল আলামিন। আলামুন মানে একটা জগৎ, আলামিন মানে দুইটা জগৎ, দুনিয়ার জগৎ আখিরাতের জগৎ, উভয় জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে পাঠিয়েছেন রহমত হিসাবে, গজব হিসাবে আমাদের রাসূলকে পাঠান নাই। আমাদের নবীজি দুনিয়াতে যেমন উম্মতের জন্য দরদি ছিলেন, দুনিয়াতে যেমন উম্মতের জন্য রহম ছিলেন, দয়াময় ছিল উম্মতদের প্রতি, ঠিক তদ্রূপভাবে আখিরাতেও উম্মতের প্রতি আমাদের নবীজি হবেন দয়ালু। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীজি উম্মতের জন্য আখিরাতে সুপারিশ করবেন জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে যেন উম্মতকে প্রবেশ করাতে পারে। বলছিলাম তায়েফের জমিনে তায়েফের মানুষেরা আল্লাহর হাবিবকে এত এত পরিমাণ কষ্ট দেওয়ার পরেও আল্লাহর হাবিব এক সেকেন্ডের জন্য তায়েফবাসীর জন্য বদদুয়া করেনি, ঠিক কিনা জোরে বলুন। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি শুধু ইশারা করবেন, ইশারা করলেই তায়েফবাসীদেরকে ফিশে ফেলবো। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দান করুন। তায়েফের মানুষেরা আমি রাসূলকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই, না চিনেই তারা আমার প্রতি পাথর বর্ষণ করেছে। তাদের প্রতি আপনি দয়া করুন, তাদেরকে সঠিক সমঝ দান করুন। রাসূল তাদের জন্য রহমতের দোয়া করলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চাচাতো বোন ছিলেন। তাফসীরের কিতাবে এসেছে রাসূলের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন তায়েফের জমিন থেকে। আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর মনে মনে আল্লাহর রাসূল চিন্তা করলেন, আহারে, আমার কাছে তো এখন আবু তালেব নেই, আমার চাচা নাই, আমার জীবন সঙ্গিনী নাই, ঘরে বাইরে আমার আপনজন বলতে কেউ নাই, মাও নাই, বাবাও নাই। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, জীবন সঙ্গিনী থাকতো, চাচারা থাকতো, তাহলে তায়েফবাসীরা আমি নবীর উপর জুলুম নির্যাতন করতে সাহস পেত না, ঠিক কিনা জোরে বলুন। রাসূলের এই মনের কথা আল্লাহ রাব্বুল আলামিন জেনেছেন। সঙ্গে সঙ্গে রাসূলের মনের কথা আল্লাহ পাক জানতে পেরে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে। জিবরিল আলাইহিস সালামকে পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালামা ওয়া ইয়াদউ। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। দুঃখের সময় হয়রান পেরেশান হলেন আল্লাহর হাবিব তায়েফের জমিন থেকে আসার পর। এমন সময় জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন
আল্লাহ তাআলা তার হাবিবের কাছে, বন্ধুর কাছে, ওগো জিবরিল, আমার বন্ধু তায়েফের জমিনে আঘাতপ্রাপ্ত হয়েছে, টেনশন করতেছে, হয়রান পেরেশান হয়ে গেছে, ওগো জিবরিল আমিন আমার বন্ধুর কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাও এবং আমার বন্ধুকে বলো আরশে আজিমে আমার বন্ধুকে আমি দাওয়াত করেছি। আল্লাহু আকবার বলুন, সান্ত্বনা দেওয়ার জন্য। অতঃপর বললেন ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, ওগো আল্লাহর রাসূল আপনার রব আপনার সাক্ষাতের অপেক্ষায় আগ্রহী হয়ে আছেন। আল্লাহর হাবিব প্রিয়জনের আমন্ত্রণ পেয়ে সব দুঃখ ভুলে গেলেন, উম্মাহানির ঘর থেকে বের হয়ে কাবা প্রাঙ্গণে চলে গেলেন। কাবা প্রাঙ্গণে যাওয়ার পর আল্লাহর রাসূলের সিনা মুবারক অপারেশন হলো। এই সিনা মুবারক নিয়ে, এই শরীর নিয়ে সাত আসমানের উপরে যাওয়া যাবে না, এই জন্য উপযোগী করে তুললেন। স্পেশালি কিছু ফেরেশতা পাঠালেন, কাবা প্রাঙ্গণে পাঠিয়ে রাসূলকে শায়িত করলেন, সিনা মুবারক অপারেশন করলেন। আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দিলেন রাসূলের সিনা মুবারকে, নূর ঢেলে দিলেন। সিনা মুবারক অপারেশন সাকসেস হয়ে গেল। এটাকে বলা হয় বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারি হলো আল্লাহর রাসূলের। এবার কমপ্লিট হয়ে গেল। সপ্তম আকাশে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য রাসূল কাবা প্রাঙ্গণে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। কাবা প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সাদা একটি বুরাক নামের একটি জন্তু পাঠালেন, ফেরেশতার মাধ্যমে পাঠালেন। ওই জন্তুটার আরবিতে নাম হলো বুরাক। জন্তুটার খচ্চরের চেয়ে ছোট, তাফসীরের কিতাবে এসেছে জন্তুটা হলো খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে কিছুটা বড়। বুরাক অর্থ হচ্ছে বিদ্যুতের গতি। বুরাক শব্দের অর্থ কি? বিদ্যুতের গতি। আল্লাহর রাসূল মেরাজের রাতে গিয়েছেন, আবার রাতে চলে আসছেন। তাহলে সপ্তম আকাশ, এটা যদি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চাই আপনাদের সামনে অনেক সময় লাগবে, সময়ও শেষ হয়েছে। আগামী জুমায় বাকি কথাগুলো বলা হবে। জমিন থেকে আপনার প্রথম আসমান যে আমরা দেখছি দূরত্ব কত? 500 বছরের সমান দূরত্ব। কত বছর? 500 বছরের সমান দূরত্ব প্রথম আসমান পর্যন্ত। সেখান থেকে আবার দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, এভাবে ধারাবাহিক। উপরে 7টি আসমান আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সূরা মুলুকের ভিতরে আছে আল্লাহ পাক 7টি আসমান ধাপে ধাপে সৃষ্টি করেছেন। মাঝখানে কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই, ঝুলন্ত বেলুনের মতো বাসিয়ে রেখেছেন কে? এক একটি আসমান আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পার করালেন ওই বুরাক নামক জন্তুটির মাধ্যমে। কিভাবে পার করালেন বিস্তারিত আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।